আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বাংলা জিএস চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো আজকে আমরা দেখব কিভাবে আর্ক প্রো ইনস্টল করতে হয় এবং কিভাবে আমরা কোন সোর্স থেকে পেতে পারি। চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। তো চলো দেখে আসি আমরা কিভাবে ভেরি ইজিলি ইনস্টলের সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে খুবই সহজে দেখাবো। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে খুবই ইজিলি বুঝতে পারবেন। তো চলুন দেখে আসি। ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমেই আপনার হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট এটা, হ্যাঁ। সো আপনি একটা .NET এই .NET-টা ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে আপনার লাগবে। সবার আগে আমরা যেটা করব, আমরা এই ফাইলটা ইনস্টল করার আগ মুহূর্তে বা আগ পর্যন্ত আপনাকে অবশ্যই ইন্টারনেটটা অফ করে রাখতে হবে। সো আমি আমার ইন্টারনেটটা অফ করে রাখবো, কোনো নেট কানেকশন রাখবো না, শুধু নেট কানেকশনটা না রাখলেই হবে। ওকে, সো আমি যেটা করব, এখন আমি এটাকে ইনস্টল করব। সো আপনারা যখন এই ArcGIS Pro ফাইলটা ইনস্টল করবেন, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই তার আগে আপনাদেরকে অবশ্যই .NET যেটা থাকে আর কি, .NET ডেস্কটপে রেটিনার জন্য রান টাইম যেটা আছে, ডেস্কটপ রান টাইম, এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, মাইক্রোসফটের .NET যেটা 6.0 ডেস্কটপ রান টাইম V60336 অথবা এর উপরের ভার্সন হবে, বাট এটা করলে সব থেকে ভালো হয়, এটাতে কোনো প্রবলেম ফেস করবেন না আপনারা। ওকে, বেসিক্যালি তো এটা গেল। এরপর আপনারা কি করবেন, আপনারা ArcGIS Pro যে ফাইলটা ইনস্টল করতে যাচ্ছেন বা করবেন, যেটা দেখাইলাম, আপনারা এই ফাইলটা ইনস্টল করতে যাবেন। সো আমি এটা ইনস্টল করব। দেখেন আমার এরকম আসবে, তো আমি কি করব, নেক্সট করব। সো এটার জন্য কিছুটা টাইম লাগবে, এই এতটুকু টাইম আপনাদেরকে অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ আপনার ধৈর্যের পরীক্ষা হবে না। সো ধৈর্য ধরতে হবে, কাজ শিখতে হলে আর ArcGIS শিখতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস, আদারওয়াইজ আপনি পারবেন না। সো এইটার জন্য একটু সময় লাগছে, আমরা এতক্ষণ পর্যন্ত সময়টা একটু দিই। ওকে, আমি এটাকে টিকমার্কটা উঠাই দেবো, দিয়ে ক্লোজ করে দেবো। ওকে, সো আমি এখন সার্চ বারে যাওয়ার পর আর্ক এখানে ক্লিক করব। আমার যেহেতু ArcGIS Pro একটা ফাইল আছে, আমি সেখানে যাব। ওয়েট, ArcGIS Pro, আমি একটু ফাইল লোকেশনে যাব। ওকে, এটাই না, হ্যাঁ। সো আমরা যেটা করব, আমরা এখন আর কোনো কাজ নাই, আমরা এখান থেকে বের হয়ে ডকুমেন্টে যাওয়ার পর দেখেন এখানে ArcGIS Pro যেটা ওপেন হয়ে আছে ডকুমেন্টে। ওকে, ডকুমেন্টে যাওয়ার পর ArcGIS Pro 3.1-এ যাব, ArcGIS Pro-তে যাওয়ার পর এই যে ArcGIS Pro যেটা লেখা আছে MSI, এটাকে আমরা রান করাবো। সো রান করানোর পর আমাদের এরকম একটা অপশন আসবে, তো আমরা কি করবো, নেক্সট করব। নেক্সট, আই অ্যাকসেপ্ট মাস্টার এগ্রিমেন্ট, নেক্সট অনলি ফর আপনি করতে পারেন, এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার সেও করতে পারে। সো আপনি এটা করবেন। ওকে, নেক্সট, click here to the participate in the history user experience improvement program, এটা আপনি
দরকার নাই, টিক মার্ক উঠাই দিয়ে ইনস্টল করেন। আমি ইয়েস করে দেব, ওরা ভেরিফাই করলো, ইয়েস করে দিলাম। এখানে একটু টাইম লাগবে, এতটুকু টাইম আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তবে আমার যেটা মনে হয়েছে ArcGIS Pro এবং ArcGIS 10.8 থেকে বেশি ফাস্ট কাজ করে, মানে ইনস্টল করার সময়টা কম নেয়। সো ArcGIS Proটা খুবই ইজি ইনস্টল করা যাচ্ছে। আমার কাজ হচ্ছে এখন আমি এই যে রান ArcGIS Pro নাও, এটাকে টিক মার্কটা উঠাই দেবো, দিয়ে আমি জাস্ট ফিনিশ করে দেবো। ওকে, সো আমার এখন কাজ হচ্ছে আমি আমার ArcGIS এর মাদার ফাইলে যাব, যেখানে ফাইলে রেখেছিলাম। সো এখান থেকে আমার এই যে ক্র্যাক ভার্সন যে ক্র্যাকটা আছে, কারণ আমাকে ক্র্যাক করতে হবে, সো af.code.dll এটাকে কপি করব, এটা কপি, দেন লোকাল ডিস্কে যে আমাকে প্রোগ্রাম ফাইলে যেতে হবে, যাওয়ার পর এখানে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে দেখেন আর অনেক স্কোপ আছে, আমরা সেখানে যাব। সো প্রোগ্রাম ফাইলে যদি আমরা ArcGIS Pro না পাই তাহলে আমরা সার্চে যাব, দেখেন এটার উপর ক্লিক করে আমরা ওপেন ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশন যাওয়ার পর আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেব। আমি এখান থেকে বের হয়ে যাব, সবকিছু কেটে দিব। আপনারা চাইলে এখন আপনারা ArcGIS-টাকে ওপেন করতে পারবেন। ওকে, সো আমি দেখেন সার্চ করব, দেন এখানে যে ArcGIS Pro লেখা আছে জাস্ট একটা ক্লিক করব। যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে খুব ইজিলি আপনি এটাকে হচ্ছে ওপেন করতে পারবেন। আর যদি কনফিগারেশন খারাপ হয় বা র্যাম কম থাকে, SSD কম থাকে, সেক্ষেত্রে আপনার একটু টাইম নেবে। ওকে, সো আমরা যখন একটা সতর্কীকরণ একটা কথা বলে রাখি সতর্কতার জন্য, আমরা যখন ArcGIS Pro অথবা ArcGIS-এ কাজ করব তখন বেশি চাপাচাপি অথবা বেশি কাজ করব না। একটা প্রোগ্রাম রান দিয়ে পরের প্রোগ্রামে শেষ হলে আমরা বেসিক্যালি যাব, এটা হচ্ছে সব থেকে ভালো। সো আমি এখন কি করবো, আমি এখন একটু ওকে, আমি এটা যে কোনো কিছু করতে পারি। দেখেন আমি এটা কেটে দিয়ে স্টার্ট উইদাউট এ টেমপ্লেট, আমি এটাও করতে পারি। টেমপ্লেট ছাড়া ওপেন করেছি।
এটা আমার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, অ্যান্ড দেন হচ্ছে এটা আমার ক্যাটালগ। ওকে, তো যাই হোক আমি আর দেখাচ্ছি না, এই পর্যন্তই আপনাদের জন্য ভিডিওটা। এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং আর যদি কোনো ভিডিও লাগে কমেন্ট সেকশানে লিখবেন, আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।